ছাত্র জনতার আন্দোলন তীব্র হওয়ার আগেই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গণভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পিএসসির এক গাড়ি চালক কিভাবে অঢেল সম্পদের মালিক হলেন তা জানতে চেয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে শেখ হাসিনা বলেন, আমার বাসার একজন পিয়ন ছিল, সেও ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া নাকি চলেই না। এরপরই আলোচনায় আসেন শেখ হাসিনা সেই ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। অভিযোগ পাওয়া যায় রাজধানীর মিরপুরে বাড়িসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তার নামে। তবে এবার পাওয়া গেল নতুন তথ্য, ৪০০ কোটি নয়, আলোচিত সেই পিয়ন জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসেবে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এরই মধ্যে জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক দুটি মামলা দায়ের করেছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি আজ নিশ্চিত করেছেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় বছরে সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার আয়ের কথা উল্লেখ করেন তিনি। এছাড়া স্ত্রীর নামে ব্যাংকে সোয়া ১ কোটি টাকা, তার নিজের নামে ২.৫ কোটি টাকা থাকার কথাও উল্লেখ করেন। বিভিন্ন কোম্পানিতে তার অংশীদারিত্ব থাকার তথ্য উঠে আসে ওই হলফনামায়। অনলাইন ডেস্ক, দৈনিক করতোয়া।